আচ্ছা, এই শাড়িগুলো কি শুরু করছো বলতো? আর ভালো লাগে না। দেখ, একটা গোয়াল ঘর ভিতর নাচ শিখাচ্ছে, এই এই পরিবেশে কেউ নাচ শেখায়? এভাবে ডান্স করে কেউ? আমার স্যার কি বলে এটা নাকি একটা স্বাস্থ্যসম্মত, অক্সিজেন পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, নেই কোনো হল রুম, তোর ভাল লাগে না? তাও যদি তার নিজের বাড়ি হতো, আরেকজনের বারান্দায় সামনে কবে যেন এদিক দিয়ে পানি ছুঁড়ে মারবে, একটু পানি, আমরা ডান্স করা শুরু করে দেবো। এটা কি কথা একটা উফ, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। এটা প্রাকৃতিক অক্সিজেন, বুঝতে পারছো? আজকে স্যার আসলে বলতে হবে। ওই যে কাঁঠাল গাছ থেকে পাক। ও মাই গড। হ্যাঁ বেবি, কেমন আছো তুমি? না আমি আমার ক্লাসে আসছি। আসো না? হ্যাঁ, না তোমার বাসায় একদিন যাবো, বুঝছো? তোমাকে নাস্তা তুলিয়ে দিলে মনে করছো যে গায়ে হলুদের ব্যাপারটা আছে না, ওইটা তোমার জন্য অনেক কিছু হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি কোন গানটা? ওই যে এই যে হাতি লাগে বেতারি, হাত ছেড়া দো সোনার দেওরা। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা পরে, হ্যাঁ আমি ক্লাসে আসি, তোমাকে আমি রাখছি দেবি। বাই। আমি আমার আরেকটা ছাত্রীকে আমি এটা শেখাচ্ছি, তোমরা কেন এইটা দিতে গেলা? তোমাদেরকে যেটা দিয়েছি সেটাই শিখো না। আচ্ছা বাদ দাও সব কথা। আর তো ছেলে আসার কথা ছিল, সে কি আসছে? না স্যার, ও কখন আসছো তোমরা? অনেকক্ষণ। আচ্ছা তোমাদের যে যেটা দিয়েছিলাম এটা প্র্যাকটিস করেছি তো স্যার, এটা কি করছো? প্র্যাকটিস করছি। না মনে হচ্ছে কষা হয়েছে তো, তোমরা নারী বলে নাড়া দিচ্ছ। আর আপনি তো বললেন যে এইভাবে নাচো। ওহ ওরে বাবা, আমি তোমাকে কিভাবে বুঝবো? ব্যাপারটা বুঝতে হবে যে একটা তাল থাকে না, জব কোই বাত বিগড় যায়, মানে তলপেটটাকে নাচাতে হবে। এটার জন্য আমি তোমাদেরকে ফ্রি হতে বলছি। তোমার যে ফিগার, তুমি তো নাচ করবে না, তুমি নাচের 12টা বাজাবে। হ্যাঁ, এসবের জন্য একটু স্লিম ফিগার লাগে, একদম ফ্রি হতে হবে। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো স্যার, হ্যাঁ কি চাই? আপনি আমাকে যে নাচটা বাসায় শিখিয়ে আসতেন না, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা কমপ্লিট করেছি। ওয়াও কি ব্যাপার! আমি কিছুক্ষণ আগে ওর বাসা থেকে আমি একটা নাচ তুলতে বলছিলাম, মানে মুদ্রা, সেটা ও শিখে ফেলছে। স্যার দেখাবো? হ্যাঁ প্লিজ তুমি। হ্যাঁ? হ্যাঁ। রূপে আমার আগুন জ্বলে হেই! ছেলে, তুমি কি পাগল নাকি? তোমাকে বলছি কহো না প্যার হ্যাঁ, তুমি এইটা মুদ্রা যদি এইটা দাও, আমি তো তোমাকে এইটা দেইনি বাবা। উস্তাদ, হ্যাঁ বলো। আমি হিন্দি গানে নাচ করতে পারি না, ভাষা বুঝি না, কি বলে? এর জন্য তো আমি বাংলা গান শিখেছি। হ্যাঁ, রূপে আমার আগুন জ্বলে। তোমার এই নাচ দেখে আর আমার কিছু ছাত্রছাত্রী আছে, তাদের এই কলা কৌশল দেখে আমার মনে হচ্ছে কি মাঝে মধ্যে নিজের জুতাটা খুলে নিজের গালে কথা না বলি। না স্যার, দেখো ভাইয়া, তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, আমার হাতে কিন্তু দেশেই নাইটা হয়নি। আমি যদি বলি না, তোমাদের মাথার চক্কর দিয়ে উঠবে। তা তো হবেই স্যার, কারণ প্রাকৃতিক। প্রাকৃতিক পরিবেশের ব্যাপারটা আসেনি, আমি নায়িকার ব্যাপারে আসছি। আমি ফিল্মে অঞ্জু ঘোষ থেকে শুরু করে, শাবানা হাত থেকে শুরু করে, নতুনের থেকে শুরু করে, আমি সবগুলোরে আমি নিজেই হাতে না শিখিয়েছি। কি বলেন স্যার? হ্যাঁ, তোমার কি ধারণা? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। আপনি ওদেরকে না শিখেছেন? বাবা কি বলে! আপনার বয়স তো তেমন না স্যার, বোঝা যায় না। কে বলছে আমার বয়স নেই? এই ছেলে কথাবার্তা আরে স্যারের তো বডি ফিটনেস ভালো, তাই। এই শুনছো ধরে তোমরা কি রেখেছে। বলে? কি বলে? শোনো, জি স্যার বলেন। আমি যখন ওনাদেরকে নাচ শেখাই, জি। ওনাদের বয়স ছিল 45। 45? হ্যাঁ, তারা অল্প বয়সে আসেনি, কিন্তু বুড়া বয়সে আসছে। আর যখন আসছে ওনারা কিন্তু ওই যে ওনার মতন বেলকির মতন মাজা ধুয়েতে পারছে। এরকম এরকম স্যার না? এখন তাদেরকে আমার নাচ শেখাইতে জান ধরে গেছে। এই যে অঞ্জলি, ওই যে বেদিনী জোৎস্না, বেদিনী জোৎস্নায় এই নাচের মুদ্রা আমি টানা 15 দিন একটা অঙ্গ আমি প্রত্যঙ্গ করতে পারলাম না। বহুত কষ্ট হয়েছে তাকে এপ্রিলে নাচটা ধরাই দিতে। যাই হোক, এসব কথা বলে লাভে। এখন যেটা হয়েছে যে তোমাকে দেখা আসলাম একটা, তুমি দেখলা একটা, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমি 15 দিনও মাজা ডোলানটা ঠিক করতে পারিনি। আর তোমারে 3 দিনও ওই যে তুই পেয়ে আমার আগুন জ্বলে এটা তাও না পেয়ার হয়ে পাওটা সামনে আনতে পারিনি। অতএব আমি যেটা বুঝলাম যে যেই চাপাটা আমি এখানে মারলাম, সেই চাপা রাইট। ওনারা যখন নাইতে ছিল তখন আমার দাদা বাবা মনে নেই। আর নাচটা করে জীবন চাপাবাজি করে তখন কেউ বেরো হতে পারে, আমি তেমন পারবো না। স্যার, স্যার? স্যার চল স্যার, ও স্যার, স্যার এই গানটা হবে না। মস্ত মস্ত। এদিকে সর্দাহি